আমার চুল পড়া শুরু হয় 2014 সাল থেকে এবং 2017-18 সালের দিকে আমার চুল অনেকটা পড়ে যায়। আমি অনেক মেডিসিন স্প্রে ব্যবহার করি কিন্তু কোনো ফলাফল পাইনি। আসসালামু আলাইকুম, আমি রাশেদ, বয়স 28 বছর। আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি। আমার বাসা মতিঝিল। আসলে পুরুষের জন্য চুলটা অনেক ইফেক্টিভ একটা বিষয়। চুল না থাকলে কনফিডেন্স লেভেলটা আসলে থাকে না। সো এটা অনেক জায়গা থেকে আমাকে কনফিডেন্স লেভেল করছে। বিশেষ করে ফটো সেশনগুলোতে আমার নিজের কাছেই অনেক সময় একটু ইতস্তবোধ হইতো যে ছবি তুলতে গিয়ে ক্যাপ করতে হইতো কিংবা একটু নিজের কাছে আজকে আনইজি ফিল হইতো। আমার চুল পড়াটা মূলত সম্ভবত রাত জাগা থেকে। আমি 13-14 সালের দিকে প্রচণ্ড রাত জাগি এবং আমার অনেক স্ট্রাগল করতে হয় সেই জন্য। এবং পারিবারিক সাইড থেকে আমার চাচা আছে একজন, ওনারও টাকের সমস্যা আছে, হয়তোবা ওই দিক থেকেই। হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারে গত 6 মাস আগে থেকে অবগত এবং বিভিন্ন জায়গায় অনেক খোঁজ খবর নেই। সেক্ষেত্রে হেয়ার কোর্সে এসে কথা বলি, ওনাদের ডাক্তার নাজনীন ম্যাম, নিপা ম্যাম ছিলেন এবং অন্যান্য সবার সাথে কথা বলে আমার এখানে বিশ্বস্ততা মনে হয়েছে। হেয়ার ফ্রির সবচেয়ে বড় বিষয় হচ্ছে যতজনই করেছে প্রত্যেকেরই একটা প্রশংসা শুনেছি। 1-2 নম্বর ডাক্তাররা যথেষ্ট আন্তরিক এবং অন্যান্য জায়গায় যেমন একটা টিম কাজ করে, এখানে সরাসরি ডাক্তাররা কাজ করে। এখন একটু এক্সাইটেড আমি, সার্জারিটা কেমন হবে, ফলাফল কি হবে দেখা যাক, আল্লাহ ভরসা। আমার সার্জারির সময় চার্জার গ্রাফট ইমপ্লান্ট করা হয় এবং আমার মেথডটি ছিল সাফায়ার এফইউ। সবকিছু নর্মাল ছিল, এখন পর্যন্ত স্টিল আমি নর্মাল আছি। আমার সার্জারিটা হয়েছিল টোটাল 12 ঘন্টায়। প্রথম দিন 9 ঘন্টা সার্জারি ছিল এবং পরবর্তী দিন 3 ঘন্টা। আমার স্কিনটা মূলত খুব স্মুথ ছিল, সফট ছিল, যার কারণে গ্রাফটগুলো বসাতে একটু ক্রিটিক্যাল লাগছিল এবং প্রত্যেকটা স্যাররা ডাক্তাররা খুব সূক্ষ্মভাবে সময় নিয়ে এক একটা গ্রাফটকে নিজের হাতে করে সুন্দর করে বসিয়েছে, যার কারণে আমার সময়টা বেশি লেগেছে। আমি যথেষ্ট আন্তরিকতা পেয়েছি এবং সবাই খুব ফ্লেক্সিবল ছিল, সবাই খুব হাসি খুশি ছিল এবং আমার কোনো প্রকার অসুবিধা হয় না। শুধুমাত্র প্রথম অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সামান্য একটু ব্যথা লাগে, পরবর্তীতে আমি আর কিছু ফিল করিনি, সব কিছু নর্মাল ছিল এবং আমার যখন যেটা প্রয়োজন হয়েছে, আমার ওয়াশরুমের প্রয়োজন হলে সেটা ওয়াশরুমে যাওয়ার সুযোগ দিয়েছে। সামান্য কোথাও ব্যথা লাগলে সেখানে সাথে সাথে অ্যানেস্থেসিয়া দিয়েছে। তো ওভারঅল ডাক্তার এবং স্টাফদের আচরণ এবং তাদের আতিথেয়তা আমার অনেক ভালো লেগেছে। আমি সবার আতিথেয়তায় মুগ্ধ। আফটার ট্রান্সপ্লান্ট আমার কাছে সব কিছু ইজি লাগছে। আমি এখন তো মাত্র সার্জারি করলাম, বাট আমি এখন থেকে খুব হ্যাপি। আশা করি আমার একটা ভালো ফলাফল আসবে এবং আমার আত্মবিশ্বাসটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। না, সার্জারিটা মূলত নার্ভাসের কিছু না, এটা খুবই সামান্য একটা সার্জারি এবং এখানে যারা ডাক্তার আছেন, স্টাফ আছেন, সবাই যথেষ্ট অভিজ্ঞ এবং খুব সূক্ষ্মভাবে তার কাজটি করেন, যার কারণে এটা খুব একটা কষ্টদায়ক না, খুব একটা হ্যাসেল ফ্রি, একেবারে হ্যাসেল ফ্রি এবং খুব সুন্দরভাবে কাজটা করতে পারছে সবাই। সার্জারিটা যেহেতু আমার প্রত্যাশা অনুযায়ী হয়েছে, সেক্ষেত্রে আমি যথেষ্ট সন্তুষ্টি এবং সবার কাছে কৃতজ্ঞ যারা এত ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা গ্রাফট এক একটা করে গ্রাফট বসিয়েছিলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের সকল ডাক্তার এবং স্টাফদের, যাদের আন্তরিকতা এবং যাদের সূক্ষ্ম কাজের বিনিময়ে আমি সুন্দর একটা সার্জারি ফিরে পেয়েছি। তো আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং সবার কাছে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিক।